ওয়েলকাম ফ্রেন্ড, সত্যতা ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি কলকাতা ছেড়ে গোয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 8:30টায় রওনা দিলাম। ওখান থেকে ফ্লাইট ধরে গোয়া পৌঁছে যাব। মাঝখানে যা যা দেখানোর আপনাদের দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকবে। এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেলাম, ফার্স্ট গেট দিয়ে ঢুকলাম। এখন ইন্ডিগোর কাউন্টারে যেতে হবে। এই আমি লাগেজ নিয়ে এগোচ্ছি। দেখা যাক সামনে কত কি আছে, সঙ্গে থাকবেন। এই হচ্ছে আমাদের কলকাতা এয়ারপোর্ট চত্বর। बोर्डिंग पास मिल गया, मैं अंदर चला आया। ভেতরে চলে এসেছি, বোর্ডিং পাস পাওয়া গেছে। গেট নম্বর 16, বোর্ডিং জোন 2, সিট নম্বর 11C। ফ্লাইট নম্বর তো দেখতেই পাচ্ছেন, 11ই ফেব্রুয়ারি 11:50-এ ছাড়বে। এখন লঞ্চের ভেতরে আছি। আমার সিট নম্বর 16, হ্যাঁ গেট নম্বর 16। ওখানে 14 থেকে 25, তার মানে ওইটার মধ্যেই হবে। 14 থেকে 25 ওখানে যেতে হবে, ওখান থেকে ভেতরে যেতে হবে। ভেতরে ঘুরে ঘুরে দেখাচ্ছি। গেট নম্বর 16-র দিকে এগিয়ে যাচ্ছি। 16টা করলে খুব সম্ভব হয়ে গেছে। 22 নম্বর। সোজা রাস্তায় 12 নম্বর গেট বন্ধ। ভিড়, আমাকে ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে। এই যে দিক দিয়ে এলাম এত রাস্তা, আবার সেই দিক দিয়ে ঘুরে আমাকে এদিকে আসতে হবে। এন্ড করে দিচ্ছে। সরি, 12 নম্বর চেঞ্জ হয়ে 16 নম্বর হয়েছে আমার গেটের। এই 16 নম্বর গেট এই জন্যে পড়বে। দমদম এয়ারপোর্ট থেকে বাইরে ফ্লাইটের দৃশ্য। ইন্ডিগো কোম্পানি। আমাদেরও এর মধ্যে যে কোনো একটা হবে। আমার ভেতরে চেকিংয়ের ভীষণ কড়াকড়িভাবে চেকিং চলছে। প্রত্যেকটা কাউন্টারে একটু এধার ওধার হলে পরে আর উপায় নেই। আমি তো ভেবেছিলাম আমার মোবাইল বুঝি হারিয়ে গেছে, না পেয়ে গেছি। ভীষণ চেকিং, কোনো রকম ফাঁক ফোটর বলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের বোর্ডিং পাস চেকিং হয়ে গেছে, এখন আমাদের ফ্লাইটের দিকে পাঠিয়ে দিচ্ছে। ধীরে ধীরে ধীর পায়ে এগিয়ে যাচ্ছি। এখন সামনে গিয়ে কী অবস্থা হবে জানি না, বাসে করে নিয়ে যাবে নাকি না ডাইরেক্ট ওঠাবে। পেছন থেকে উঠে এলাম, সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
পাক খেতে খেতে নিচে। আচ্ছা, এইটার মধ্যে দিয়ে গিয়ে ওই ফ্লাইটে উঠতে হয়, ওই ফ্লাইটটাই উঠতে হয় এর মধ্যে দিয়ে গিয়ে। তাহলে এগিয়ে যাই, সঙ্গে থাকুন। এই রানওয়ের ছবি, দূরে দূরে ফ্লাইট দাঁড়িয়ে আছে, মাল বহনকারী এই মালের মধ্যে ঢুকবে। ফ্লাইটে ঢোকার জন্য লাইন পড়েছে, বেশ লম্বা লাইন। আমিও লাইনে দাঁড়ালাম, টুকটুক করে এগোতে হবে। একজন ট্রলি নিয়ে যাচ্ছে, বাচ্চার ট্রলি, সেটাকে খুলে টুলে আবার চেক করছে, ভেতরে আবার সেটিং করছে। চেকিং হয়ে গেল, ফ্লাইটের ভেতরে ঢুকে গেলাম। এলিভেন্সি, আমার এলিভেন্সি সিট আমার। আমাদের ফ্লাইট নেবে, তুমি ওইদিকে যেতে যেতে একদম রানিং হলো, চলনা শুরু করলো। 11:50 পারফেক্ট টাইমে একদম ছেড়ে দিয়েছি। এখন বাই বাই কলকাতা। যদিও আছি, যতক্ষণ উপরে না উঠছে ততক্ষণ কলকাতা বাই বাই করা যাচ্ছে না। তাও অ্যাডভান্স বলে রাখলাম বাই বাই কলকাতা। ঢুকে খেয়ে নেবে। খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে খাওয়া হয়নি কিছু, কি করবো। এই নুডলস নিলাম, যার দাম 400 টাকা, সঙ্গে চা। 400 টাকার নুডলস, চা, এই এখন খেতে হবে। কিরকম ফাটা কলে পড়েছি, খিদে পেলে খেতেই হবে। ফ্লাইটের কিচেন, এখান থেকেই খাবার দাবার সমস্ত কিছু সরবরাহ করা হয়। ফ্লাইটের ভেতরে ওয়াশরুম, ছোট্ট অল্প জায়গার মধ্যে কত সুন্দর করে সাজিয়েছে, দেখলে সত্যি অবাক হতে হয়। ছোট্ট অল্প জায়গা, তার মধ্যে এত সুন্দর করে সাজানো সমস্ত কিছু, যা চাইবেন তাই। আমার সিট পড়েছে একদম ডানার উপরে, নিচের দৃশ্য কিছু দেখানোর উপায় নেই। আমাদের ফ্লাইট এখন মেঘের স্তর পার করে মেঘের উপর দিয়ে প্লেন ছুটে চলেছে তীব্র গতিতে। আমাদের নিচে মেঘ, আমরা উপরে মেঘ দেখি, নিচে মেঘ, আর নিচে কিছু হালকা হালকা দেখা যাচ্ছে। প্লেন এবার প্রায় আমাদের গোয়ার কাছাকাছি এসে গেছে। মান্ডবী নদী পার করছে, এবার নিচের দৃশ্য কিছু কিছু দেখা যাচ্ছে। এই সমুদ্রের উপর দিয়ে এবার গিয়ে স্থলভাগ দেখা যাচ্ছে। এই নামছে আমাদের ফ্লাইট, এই নামবে 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 করছে, কত স্পিডে ছুটছে। এই ঢুকে গেল, ফ্লাইট ল্যান্ড করলো, তীব্র গতিতে এগিয়ে চলেছে আমাদের লক্ষ্যের দিকে। রানওয়ে পার করছে, রানওয়ের মধ্যে দিয়ে দৌড়চ্ছে ফ্লাইট। ফ্লাইট থেমে গেল, এইবারে আমরা ধীরে ধীরে এগোবো। সবাই নেমে গেছে, আমি পেছনে পৌঁছে গেলাম। কিছু কিছু বেরিয়ে যাচ্ছি, ছবি তুলে সবাইকে টাটা করে বাই বাই করে এগিয়ে যাচ্ছি। বাই বাই, এনাদেরও বাই 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 করে বাই, বাই বাই, এগিয়ে গেলাম। সবাইকে বাই 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 বাই, ধীর গতিতে এগিয়ে চলেছে। বাই বাই। সুন্দর কার্পেটের উপর দিয়ে আমরা এগিয়ে চলেছি। এই 4 নম্বরে আমাদের লাগেজ আসবে।
এখান থেকে লাগেজ কালেক্ট করতে হবে। লাগেজ পেয়ে গেলাম, এবারে বাইরের দিকে যাব। লাগেজ পেয়ে গেছি, এখন লাগেজ নিয়ে, পিট ব্যাগ নিয়ে, সাইড ব্যাগ নিয়ে তাহলে বিদায় ভাস্কো ডা গামা। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। এখানকার ওয়েদার মোটামুটি কলকাতার চাইতে ভালো। সুন্দরভাবে বেরিয়ে এলাম নিশ্চিন্তে, লাগেজ সঙ্গে নিয়ে বেরিয়ে চলে এলাম। এখানে এখন অপেক্ষা করতে হবে, ছেলে গাড়ি নিয়ে আসবে, গাড়ি নিয়ে আসলে তারপরে বাড়ির দিকে রওনা করব। আপাতত রাখছি, আমার লাগেজ ওখানে রেখেছি, পিঠে একটা আছে, পাশে একটা আছে। এই নিয়ে কলকাতা থেকে গোয়াতে এলাম। এই গোয়ার চারিদিকে দৃশ্য আপনাদের দেখাচ্ছি। তবে গোয়ার এয়ারপোর্টের চাইতে কলকাতা এয়ারপোর্ট অনেক বেটার, এটা বলতে হবে। গোয়া এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। ছেলে ড্রাইভিং করছে, ও আমাকে নিতে এসছে। ঘুরপাক খেতে খেতে আমরা এগিয়ে চলেছি। নিট অ্যান্ড ক্লিন রাস্তাঘাট দেখুন। তবে এয়ারপোর্ট থেকে বেরিয়ে অনেকটা রাস্তা ঘুরে আবার মেন রোডে আসতে হয়, সব জায়গায় তাই দেখছি। আমরাও ধীর গতিতে এগিয়ে চলেছি। ওই দূরে এয়ারপোর্ট, ওইখান থেকে এত রাস্তা ঘুরে আবার সেই নিচ দিয়ে আমাদের এগিয়ে যেতে হচ্ছে গন্তব্যের দিকে, নিজের বাড়ির দিকে। কতটা রাস্তা ঘুরতে হয়। বাঁদিকে ব্রিজে চলে গেল, অন্যদিকে আমরা নিচে দিয়ে বেরিয়ে যাব। আমরা নিচে এই বেরিয়ে যাচ্ছি। এই ব্রিজটার উপর দিয়ে গিয়ে আবার এয়ারপোর্টে ঢুকছে। আমরা তো ওই দিক দিয়ে ঘুরে এলাম, এই এত রাস্তা ঘুরে এখন এই নিচ দিয়ে বেরিয়ে এলাম। এখান থেকে কিছু মার্কেটিং করে বিশাল থেকে তারপরে বাড়ির পথে রওনা দেব। বিশাল আর প্যান্টালুন দুটোই পাশাপাশি। যেটুকু সম্ভব আপনাদের দেখালাম। আজকের মতো জার্নি আমাদের প্রায় শেষ হতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই বাড়ির পথে পৌঁছে যাব। ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা। আপনারা সবাই খুব ভালো থাকবেন।